মাত্র কয়েক ঘন্টা আগেও শুনশান নীরবতায় আচ্ছন্ন ছিল যে শহর, সেই শহর জুড়ে এখন রাজ্যের ব্যস্ততা। গাড়ির হুইসেল, হর্ন আর গণমানুষের কোলাহলে মুখর চারিপাশ। যেন টানা কয়েকদিনের ঘুম শেষে আড়মোড়া ভাঙল প্রিয় নগরী। বুধবার সকাল ৯টা থেকেই সড়কে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সরকারি বেসরকারি অফিস খোলায় জীবন জীবিকার টানে ঘরবন্দি জীবন ছেড়ে কর্মস্থলে ছুটতে থাকেন অনেকেই। সেই সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সব স্বাভাবিক দিনের মতোই স্বরূপে ফিরতে শুরু করে রাজধানী। এদিকে পরিস্থিতি সামাল দিতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় ও নাশকতাকারীদের হামলায় উড়াল পথ, মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এক পর্যায়ে তৈরি হয় ভয়াবহ যানজট। রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শাহবাগ, মৎস্য ভবন, শাপলা চত্বরে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায় যানবাহন। প্রধান সড়কের বাইরে অলিগলিও মুক্ত ছিল না ভয়াবহ যানজট থেকে। অফিসের উদ্দেশ্যে সড়কে নেমে অনেককেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সড়কে। মিরপুর বা উত্তরা, ধানমন্ডি, তারা হিউজ পরিমাণ জ্যাম পাইছে। জামদার দেখলাম ল্যাবেট এখানে আছে, আবার এই পান্তাপথ সিঙ্গেলের এখানে, যেখানে মানে সিগন্যাল ওইখানে যানজট। আমি রামপুরা থেকে আসছি, প্রচুর জ্যাম, পরে নাইমা হাইটে আসতে হয়েছে, এত অবস্থা, জ্যামের অবস্থা খুবই খারাপ। তবে টানা কয়েকদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেন রাজধানীবাসী। অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। গণপরিবহনের পাশাপাশি স্বল্প পরিসরে আন্তজেলা বাস চলাচল শুরু হওয়ায় কেটে গেছে দূর দূরান্তের মানুষের বন্দিদশা। ভালো লাগতেছে আসলে, অফিস আবার শুরু হচ্ছে, আবার একটা কর্মব্যস্ততা শুরু হচ্ছে। আশা করি এখন পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হবে। সাধারণ ইউজারদের কাছে এখন ইন্টারনেট এখন আসে না, আমি জানি না অফিস ইন্টারনেট আছে কিনা এখনো পর্যন্ত। যদি না থাকে তাহলে আমার কাজ হবে না। আন্তজেলা বাসগুলি আসলে বেসিক্যালি ছাড়তেছে, বাট আপনার হচ্ছে যে বাস খুব কম, মানুষের ভোগান্তিটা অনেক বেশি। অনেকে যাওয়া লাগবে, এই দীর্ঘদিন আটকে রয়েছে, এই কারণে যাইতে পারতেছে, হয়তো এখন ছাড়ছে, এখন যাইতে পারতেছে। মহাখালী, সায়দাবাদ, গাবতলীতে বাস চলতেছে অল্প পরিসরে। নাশকতাকারীদের আগুনে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। নাশকতার আগুন থেকে ট্রাফিক পুলিশ বক্স বাদ না গেলেও থেমে যাননি ট্রাফিক পুলিশ সদস্যরা। যানজট মুক্তি ও সড়কে নামা মানুষের সেবায় ব্যস্ত দেখা যায় তাদের। যারা এগুলো ভাঙচুর করছে, এটা অত্যন্ত দুঃখজনক। দেশের সম্পদ নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়, আর এর জন্য আমরা আসলে ভোগান্তির শিকার হচ্ছি আর কি। ট্রাফিক পুলিশ বক্সগুলো হামলাকারীরা আসলে এগুলোই পুলিশের স্থাপনা হিসেবে এগুলোই পেয়েছে, এগুলোর উপরেই আক্রমণ করেছে। তবে আমরা এটা নিয়ে কোনো ভীত সন্ত্রস্ত নয়, যেহেতু এটা আমাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আমাদের সর্বোচ্চ দিয়ে পালন করব। সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকাল বৃহস্পতিবারও বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকবে সরকারি বেসরকারি অফিস। অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কারফিউ শিথিল ও নির্দিষ্ট কিছু সময়ের জন্য কর্মস্থল খোলার পরপরই সড়ক জুড়ে এত মানুষ ও যানবাহনের আধিক্য প্রমাণ করে সাধারণ মানুষ কখনোই দেশের অচলাবস্থা প্রত্যাশা করে না। মানুষ চায় শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। আর তাই দ্রুতই ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিপূর্ণ স্বাভাবিক হোক জীবন ও জীবিকা, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।